ছোট স্বপ্ন থেকে বড় সাফল্য। একটি ছোট্ট গ্রামে রায়হান নামে এক ছেলে থাকত। তার পরিবার ছিল খুবই সাধারণ। বাবা দিনমজুর আর মা গৃহিণী। সংসার অভাব ছিল নিত্যসঙ্গী। অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না। কিন্তু এত কষ্টের মাঝেও রায়হানের মনে ছিল বড় একটা স্বপ্ন। সে একদিন অনেক বড় হবে এবং তার পরিবারকে সুখে রাখবে। গ্রামের অনেকেই তাকে বলতো, তোর মতো গরিবের ছেলে আবার বড় মানুষ হবে। এ কথা শুনে অনেক সময় তার মন ভেঙে যেত, তবুও সে হাল ছাড়ে না। রায়হান প্রতিদিন স্কুলে যেত। স্কুল থেকে ফিরে বাবাকে কাজে সাহায্য করত, আবার রাতে কুপির আলোয় বসে পড়াশোনা করত। অনেক সময় বিদ্যুৎ থাকতো না, বই কেনার টাকাও থাকতো না, তবু সে ধার করে বই এনে পড়ত। একদিন স্কুলের শিক্ষক তার পরিশ্রম দেখে বললেন, রায়হান মনে রাখবে, যে মানুষ স্বপ্ন দেখে তার সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে তাকে কেউ থামাতে পারে না। শিক্ষকের এই কথাটা রায়হানের মনে শক্তি হয়ে বসে রইল। বছর ঘুরতে লাগলো। অনেক কষ্ট করে পরিশ্রমের পর রায়হান পরীক্ষায় খুব ভালো ফল করলো। পুরো জেলায় সে প্রথম হলো। গ্রামের সবাই তখন অবাক হয়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই তখন তাকে নিয়ে গর্ব করতে লাগলো। পরে সে বড় শহরে গিয়ে পড়াশোনা করলো। ধীরে ধীরে নিজের পরিশ্রম আর সততার মাধ্যমে সে একজন সফল মানুষ হয়ে উঠল। কিন্তু রায়হান কখনো তার অতীত ভুলে যায়নি। সে তার গ্রামে একটি স্কুল তৈরি করলো, যাতে গ্রামের গরিব ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। একদিন গ্রামে এক ছেলে তাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, আপনি এত বড় মানুষ হলেন কিভাবে? রায়হান হেসে বলল, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আর কখনো হাল ছেড়ো না। কষ্ট যত বড় হোক, সাফল্য তত বড় হবে। জীবনে সফল হতে হলে বড় কিছু দরকার নেই, দরকার শুধু স্বপ্ন, ধৈর্য এবং কঠোর পরিশ্রম। একটি গ্রামের মেয়ে ছিল মায়া। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, কিন্তু তাদের পরিবার ছিল খুবই দরিদ্র। বাবার ছোট্ট দোকান, তাতে সংসার ঠিক মতো চলতো না। অনেক সময় বই কেনার টাকাও থাকতো না মায়ার। পুরনো বই সংগ্রহ করে পড়াশোনা করত। গ্রামে অনেকেই বলতো, এত কষ্ট করে কি হবে, মেয়েদের এত পড়াশোনা করে লাভ কী? কিন্তু মায়া কারো কথা শুনতো না। সে বিশ্বাস করত, পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, ঘরের কাজেও মাকে সাহায্য করত। অনেক কষ্টের মধ্যেও সে কখনো তার স্বপ্ন ছেড়ে দেয়নি।